ইউনিট 3 লেসন 3 কোশ্চেন নাম্বার প্র্যাকটিস করবে এর সাথে সাথে কোশ্চেন নাম্বার 1 এ বি 2 এবং 3 যেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। আই হ্যাভ এ ড্রিমের বক্তব্যটা দিয়েছিলেন মার্টিন লুথার কিং। এটা আমরা পড়ব এবং প্র্যাকটিস করব। তোমরা দেখছো এখানে কয়েকটা ছবি সাদা এবং কালো হাত মিলাচ্ছে, এই ঘটনাগুলো আমরা দেখব। এখানে ব্ল্যাক লিভস ম্যাটার, তার মানে ব্ল্যাকরা আন্দোলন করছে। এখানে তোমরা পরবর্তীতে দেখো ব্ল্যাক বয়েজ অ্যান্ড হোয়াইট বয়েজ আর সিঙ্গিং টুগেদার, এক হয়ে গেছে। এখানে মার্টিন লুথার কিং বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্যটাই তোমাদের সংক্ষেপ করে এখানে দেয়া হয়েছে। আর শেষে একটু আছে, এটা একটা দুঃখময় ঘটনা যে মার্টিন লুথার কিংকে সর্বশেষ মেরে ফেলা হয়। আমেরিকায় যদিও এখন সাদা কালোর কোনো ডিসক্রিমিনেশন নেই, সেটার প্রধান উদ্গাতা ছিলেন হচ্ছে মার্টিন লুথার কিং। পরে তাকে আততায়ের গুলিতে নিহত করা হয়। ওকে, স্টার্ট টুডেজ লেসন। The following is an abridged version of a famous speech made by Martin Luther King Jr. এরা আমরা দেখব অ্যাব্রিজ মানে ব্রিফ, সংক্ষেপে মার্টিন লুথার কিং এর যে বক্তব্যটা এখানে তুলে দিয়েছে, সেই বক্তব্যটা ছিল অন 28 অগস্ট 1963 in Washington DC in USA. Read it and answer the questions that follow. আমরা এই প্রশ্নগুলো করব, এটা আগেই বলেছি তোমাদের কোন কোন প্রশ্ন করব। ওকে, স্টার্ট রিডিং। The Negro is still not free. The life of Negro is still sadly crippled. তার মানে নিগ্রোদের লাইফ, যাদেরকে আমরা বলি কৃষ্ণাঙ্গদের জীবন এখনো ফ্রি নয়, মুক্ত নয়। দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন হচ্ছে স্টিল স্যাডলি ক্রিপেলড, খুব দুঃখময়ভাবে, মারাত্মকভাবে এখনো, স্টিল মানে এখনো, ক্রিপেলড হচ্ছে, ক্রিপেলড মানে বিকল হচ্ছে, ডিজেবল হচ্ছে, খোড়া হয়ে আছে। বাই দ্য ম্যানাকলস, কিসের দ্বারা? ম্যানাকলসের দ্বারা বা চেইন শ্যাকলসের দ্বারা। চেইন মানে শিকল, কিসের শিকল? সেগ্রিগেশনের শিকল। সেগ্রিগেশন মানে হচ্ছে সেপারেশন বা আইসোলেশন। সেপারেশন মানে বিচ্ছিন্নতা, তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সেই বিচ্ছিন্নতার শিকলে তারা এখনো ধুকে ধুকে মরছে, বিকল। অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন, এবং তাদের জীবনটা ধুকছে ডিসক্রিমিনেশনের শিকলে। ডিসক্রিমিনেশন মানে ইনইকুয়ালিটি বা বায়াস, আমরা বৈষম্য বলি বাংলায়। দ্য নিগ্রো লিভস on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. নিগ্রোরা বাস করে কোথায়? লোনলি আইল্যান্ডে, একাকী একটা আইল্যান্ডে। সেই আইল্যান্ডটা হচ্ছে দারিদ্রতার আইল্যান্ড। তার মানে দারিদ্রতার মধ্যে তারা একাকী বাস করছে। বিশাল ম্যাটেরিয়াল প্রসপারিটি মানে হচ্ছে আর্থিক যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির মধ্যেও। তার মানে নিগ্রোরা আমেরিকায় বাস করত ওই সময়, অনেক সমৃদ্ধশালী একটি দেশ, তারপরও তারা খুব দরিদ্র জীবন যাপন করত। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি। নিগ্রোরা এখনও ল্যাঙ্গুইশিং মানে সাফারিং করছে, ভোগান্তি পোহাচ্ছে আমেরিকান সমাজের একটা কর্নারে। অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ, এবং তাকে নিজেকে দেখছে অ্যান এক্সাইল। এক্সাইল মানে হচ্ছে ব্যানিশ বা এক্সপিল, তারা নিজেদেরকে এক্সপিল ভাবছে। এক্সপিল মানে হচ্ছে বহিষ্কৃত। ইন হিজ ওন ল্যান্ড, নিজের দেশে তারা বহিষ্কৃত মনে করছে বা ভাবছে। সো উই হ্যাভ কাম হিয়ার, আমরা এই কারণে এখানে এসেছি, তার মানে বক্তব্য দেওয়ার ওই জায়গাটাতে এসেছি। টুডে টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন, একটা লজ্জাজনক অবস্থাকে ড্রামাটাইজ করার জন্য বা নির্মাণ করার জন্য, নাটকীয় রূপ দেওয়ার জন্য, বা আমরা এখানে এসেছি একটা লজ্জাজনক অবস্থাকে তুলে ধরার জন্য। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দি নিগ্রো, নিগ্রোদের অবস্থা কি? আমরা বলবো দি কন্ডিশন অফ দ্য নিগ্রো ইজ, এখানে
ইজ দ্যাট দে আর নট ফ্রি, এইখান থেকে আমি নিয়েছি একটুখানি বানায়ে, দে আর সাফারিং ফ্রম সেগ্রিগেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন। তোমরা এই শব্দগুলোর সিনোনিম ইউজ করতে পারো, সেগ্রিগেশন এবং ডিসক্রিমিনেশন। তারা ভুগছে ডিসক্রিমিনেশন থেকে, সেগ্রিগেশন থেকে। দে আর অলসো সাফারিং ফ্রম পোভার্টি, পোভার্টি থেকেও তারা ভুগছে। অ্যান্ড লিভ ইন এ সেপারেট কর্নার, এবং লিভ শব্দটা আমি লাগিয়ে দিয়েছি, সেপারেট একটা কর্নার, আমেরিকার একটা নির্জন জায়গায়, এলাকায় তারা বসবাস করছে, তার মানে কোন ঠাসা তারা। I say to you today, my friends, আমি তোমাদেরকে বলছি আমার বন্ধুগণ, so even though we face the difficulties of today, আমরা যদিও even though এমনকি যদিও মুখোমুখি হচ্ছি সমস্যার আজকে, and tomorrow এবং আগামীকাল, I still have a dream, আমার এখনো ড্রিম রয়েছে, আমার এখনো স্বপ্ন রয়েছে। It is a dream deeply rooted in the American dream, এটা অবশ্যই আমেরিকান ড্রিমের মধ্যেই প্রথিত, আমরা বলি শিকড় গেড়ে আছে, গভীরভাবে শিকড় গেড়ে আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, আমার ড্রিম আছে যে একদিন দিস ন্যাশন উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড, আমার স্বপ্নটা হচ্ছে এই ন্যাশন, এই জাতিটা অবশ্যই রাইজ আপ, উত্থিত হবে, উঠে আসবে এবং বাস করবে। এই জাতির ক্রিড মানে বিশ্বাস, এবং বিশ্বাসের সত্যিকার অর্থে এই জাতি বাস করবে, তার মানে মূল্যবোধ বিশ্বাসের সত্যিকার অর্থে বাস করবে, এটা তার স্বপ্ন। উই হোল্ড দিস ট্রুথ, আমরা ধরে আছি এই সত্য, টু বি সেলফ এভিডেন্ট, নিজের অভ্যাস মানে পরিষ্কার, নিজেকে, এটা প্রমাণও বলে, আমরা আত্ম প্রমাণ এর দিক থেকে সত্য, এই সত্যটাকে আমরা ধরে আছি। আত্মসম্মান বোধের দিক থেকেও বলতে পারি আমরা, দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, এবং তিনি বলছেন সকল মানুষ সৃষ্টি করা হয়েছে সমানভাবে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, জর্জিয়া হচ্ছে ওদের একটা প্রদেশ, আমেরিকান একটা প্রদেশ, জর্জিয়ার লাল হিলে, পাহাড়ে, লাল পাহাড়ে তার স্বপ্ন হচ্ছে যে একদিন এই লাল পাহাড়ে দ্য সানস অফ ফর্মার স্লেভস, ফর্মার মানে পূর্বের দাসদের পুত্ররা, এবং দ্য সানস অফ ফর্মার স্লেভ উনার্স, এবং পূর্বের দাসদের যারা মালিক, সেই মালিকের পুত্রেরা উইল বি এইবল টু সিট ডাউন, একসাথে তারা বসতে সমর্থ হবে, টুগেদার, অ্যান্ড অ্যাট দ্য টেবিল অফ ব্রাদার হবে, এবং ভ্রাতৃত্বের টেবিলে তারা বসবে, তার মানে একসাথে তারা বাস করবে। হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং, ড্রিমটা কি? আমরা বলবো দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং ইজ, এখান থেকে আমরা কিছু পেয়েছি, দ্বিতীয় স্ট্র্যাঞ্জায় কিছু পেয়েছি, লাগিয়ে দেবো। দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং ইজ দ্য ড্রিম অফ ইকুয়ালিটি। যদি আমি একটু বানিয়ে লিখেছি, তোমরা সরাসরি লিখতে পারো একটু সিনোনিম ইউজ করে, আমি একটু বানিয়ে এখান থেকে লিখেছি, ইকুয়াল বলতেছে, আমি ইকুয়ালিটি বলেছি। দ্য ড্রিম অফ লিভিং আউট দ্য ট্রু মিনিং অফ ক্রিড উইথ সেলফ এভিডেন্স, এই কথাগুলো। অ্যান্ড ড্রিম হোয়েন দ্য চিলড্রেন অফ স্লেভস অ্যান্ড স্লেভ ওনার উইল লিভ টুগেদার অ্যাট দ্য টেবিল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের টেবিলে যখন তারা বসবে। আই সে টু ইউ টুডে, আমি তোমাদেরকে বলছি, এটা তো আমরা পড়লামই, পরেরটাই চলে যাই। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি প্রদেশের কি হবে, এই স্টেট সোয়েল্টারিং, যে প্রদেশে সোয়েল্টারিং হচ্ছে, বার্নিং হচ্ছে, জ্বলছে, উইথ দ্য হিট অফ ইনজাস্টিস মানে অন্যায়ের আগুনে জ্বলছে যে মিসিসিপি, সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন মানে হচ্ছে ডোমিনেশন বা টিরানি, আমরা বলি অপ্রেস করে রাখা বা দমন করে রাখার যে আগুনে জ্বলছে, উইল বি ট্রান্সফর্ম, এটা পরিবর্তন হবে ইনটু ওয়েসিস, একটা মরুদ্যানে পরিবর্তন হবে, স্যাংচুয়ারি বলি, যেখানে শান্তি বিরাজ করে, ফ্রিডম অ্যান্ড জাস্টিস, যেখানে
ফ্রিডম থাকবে, স্বাধীনতা থাকবে এবং ন্যায় বিচার থাকবে। তার মানে উনি আমরা যদি বলি যে মিসিসিপিকে নিয়ে তার স্বপ্নটা কি এখানে লেখা আছে, আমরা দেখব পরে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট মাই 4 চিলড্রেন, আমার ড্রিম আছে আরও, স্বপ্ন, সেটা হচ্ছে 4টা সন্তান আমার, উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন, একটা জাতি দেশে বাস করবে যেখানে দে উইল নট বি জাজড বাই দ্য কালার, তাদেরকে জাজ করা হবে কালার দিয়ে নয়, রং দিয়ে নয়, গায়ের রং দিয়ে নয়, অফ দেয়ার স্কিন, বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের কন্টেন্টকে, কন্টেন্ট মানে হচ্ছে সাবস্টেন্স, চরিত্রের ভেতরের যে জিনিসটা, বস্তুটা, সেটা দিয়ে তাদেরকে বিবেচনা করা হবে, অবশ্যই বিচার করা হবে, বিচার করা হবে না কালার দিয়ে। তার মানে ওনার স্বপ্ন হচ্ছে কালার দিয়ে নয়, তাদের সব চরিত্রের ভেতরটা দিয়ে বিচার করা হবে। প্রশ্নটা দেখি, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ স্টেট মিসিসিপি, মিসিসিপি প্রদেশের অবস্থাটা কি? দ্য কন্ডিশন অফ দ্য স্টেট মিসিসিপি, আমরা এখান থেকে সাবজেক্ট নেই, তোমরা জানো। দ্য কন্ডিশন অফ দ্য স্টেট মিসিসিপি ইজ দিয়ে উত্তর দিই, ইজ দ্যাট ইট ইজ সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস অ্যান্ড অপারেশন, এখানে একসাথে লাগিয়ে দিয়েছি আমি। ডি নাম্বার, হোয়াট কাইন্ড অফ নেশন ডাজ মার্টিন লুথার কিং ওয়ান্ট, কি ধরনের নেশন মার্টিন লুথার কিং চাচ্ছেন? আমরা বলবো মার্টিন লুথার কিং ওয়ান্টস, এখানে ডাজ দিয়ে প্রশ্ন আছে, আমরা সাবজেক্ট নিয়েছি মার্টিন লুথার কিং, আর কি ওয়ান্টস বলছি ডাজ এর কারণে। দ্য নেশন, একটা নেশন চাচ্ছেন উনি যেখানে, হোয়ার হিজ 4 চিলড্রেন উইল নট বি জাস্ট, এখানে থেকে নেওয়া হয়েছে 4টা সন্তান, উইল নট বি জাস্ট বাই দ্য কালার অফ দেয়ার স্কিন বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের ভেতরটা দিয়ে, বস্তু দিয়ে বিবেচনা করা হবে, তাদের গায়ের রং দিয়ে নয়। আই হ্যাভ এ ড্রিম, উনি আবার বলছেন আমার একটা স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা উইথ ইটস ভিশাস রেসিস উইথ দ্য গভর্নমেন্ট হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপ্রিটেশন, তার মানে আলাবামা একটা প্রদেশ, উনি বলছেন আমার স্বপ্ন আছে যে অ্যালাবামায় কী হবে, উইথ ইস ভিশাস, যে অ্যালাবামাতে নির্দয় বর্ণবাদীরা গভর্নরের সাথে, হ্যাভিং হিজ লিপস ড্রিপিং, তারা অবশ্যই তাদের ঠোঁটে ড্রিপিং করবে, ড্যান্স করবে, ভেজাবে, কি দিয়ে ভেজাবে, উইথ দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন, তার মানে একসাথে বসবাসও বলতে পারি, মধ্যস্থতাও বলতে পারি, একসাথে বসবাস করার যে শব্দ, সেই শব্দগুলো দিয়ে তাদের ঠোঁটকে তারা ভিজাবে, তার মানে তাদের ঠোঁটে, কারা? এই গভর্নর, যারা হচ্ছে বর্ণবাদী গভর্নর, এবং বর্ণবাদীরা তাদের ঠোঁট দিয়ে অবশ্যই বলতে বাধ্য হবে, মধ্যস্থতা করতে বাধ্য হবে, অ্যান্ড নালিফিকেশন, এবং বাতিল করতে বাধ্য হবে, দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন অ্যালাবামা লিটিল ব্ল্যাক বয়েজ, অ্যালাবামায় কী হবে, ছোট্ট বালকেরা, অ্যান্ড ব্ল্যাক গার্লস, ছোট্ট ছোট্ট বালিকারা, উইল বি এইবল টু জয়েন হ্যান্ডস, একসাথে হাত ধরতে সমর্থ হবে, উইথ লিটিল হোয়াইট বয়েজ, সাদাদের হাত ধরতে সমর্থ হবে, হোয়াইল গার্লস অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এবং গার্লরা তাদের, বালিকারা তাদের সাদাদের সাথে বোন এবং ভাইয়ের বন্ধনে হাত ধরবে একসাথে। হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং অ্যাবাউট অ্যালাবামা, একই ধরনের প্রশ্ন আমরা পেয়েছি। অ্যালাবামায় তার স্বপ্নটা কি? দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং অ্যাবাউট অ্যালাবামা ইজ, এইটুকু লেখা হয়েছে দেখো, দ্যাট দ্য গভর্নর অ্যান্ড দ্য রেসিস্ট, এইখান থেকে আমরা বলেছি গভর্নর এবং রেসিস্ট, যারা বর্ণবাদী, তারা বর্ণবাদী, উইল নেগোশিয়েট মানে হচ্ছে এই যে এখান থেকে আমরা ইন্টারপোজিশন বলেছি, মধ্যস্থতা করা, এটা সিনোনিম, ডিসক্রিমিনেশনের জন্য তারা নেগোশিয়েট করবে, মধ্যস্থতা করবে, অ্যান্ড অল দ্য চিলড্রেন উইল জয়েন টুগেদার অ্যাজ ব্রাদার, সকল শিশুরা ভাই এবং বোন হিসেবে, সাদা কালো ভেদাভেদ থাকবে না, তারা বসবে একসাথে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন, এবং এখানে প্রশ্ন দেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার 1 এর এ, চুজ দ্য অ্যান্সার হুইচ ইজ ক্লোজেস্ট ইন মিনিং অ্যান্ড দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। এ নাম্বারে, হোয়াট ডাজ সোয়েল্টারিং এর মানে কি? বি নাম্বার, হোয়াই ইজ সেগ্রিগেশন ইউজড, সেগ্রিগেশনের মানে কি? ওই অর্থগুলোই তোমরা এখানে পাবে।
হোয়াট ডাজ ল্যাঙ্গুইশিং মিন? ল্যাঙ্গুইশিং এর মানে কি? দ্য ওয়ার্ড এক্সাইল রেফার্স টু এক্সাইল, ওয়ার্ডটার কিসে রেফার করে, তার মানে এটার অর্থ কি, এক্সাইলের অর্থ কি? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফ্রেজ সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন? সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশনের বলতে তুমি কি বোঝো? দেয়া আছে, এটার মিলিয়ে দেখবে তোমরা, যে প্র্যাকটিস করে শেষে অর্থ দেয়া, এর অ্যান্সার দেয়া আছে। ওকে, কোশ্চেন নাম্বার 1B, অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। আমি এই কোশ্চেনগুলো আলোচনা করেছি, তারপরও তোমরা এখান থেকে দেখে নিও 5টা প্রশ্ন। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো যদি নাও আসে, এই প্রশ্নের সাথে সামঞ্জস্য থাকবে। কোশ্চেন নাম্বার 2, ফ্লোচার্ট শোয়িং দ্য ডিসক্রিমিনেশন এগেইনস্ট দ্য নিগ্রো। নিগ্রোদের বিরুদ্ধে ডিসক্রিমিনেশনটা দেখাও। ডিসক্রিমিনেশন একটা দেয়া আছে, দেখো, ক্রিপেলড বাই দ্য ম্যানাকেলস অফ সেগ্রিগেশন, তার মানে পাস্ট পার্টিসিপল করে দেয়া আছে। আমরা দেখব পাস্ট পার্টিসিপল ভার্ব করে দেয়াটাই আমাদের জন্য সহজ হবে। আর ভার্ব যদি অনেক সময় দেখা যায় পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল একই মিনিং প্রকাশ করে, সেটাও দেয়া যাবে। ওকে, সামারাইজ আমি করে দিয়েছি। সামারাইজটা কিভাবে করতে হয় সেটা তোমরা দেখে নিও। ওকে, কংগ্রাচুলেশন সবাইকে। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিও। কোশ্চেন নাম্বার 1A, অ্যান্সার A নাম্বার বার্নিং, B নাম্বার লিভিং লোনলি, C নাম্বার সাফারিং, D নাম্বার ব্যানিশ, C হচ্ছে ব্ল্যাকস আর সাফারিং। কোশ্চেন নাম্বার 2 ডিসক্রিমিনেশনগুলো দেখাতে হবে। ফ্লো চার্টে আমি একটা দেখিয়েছি, ক্রিপেলড বাই দ্য ম্যানাকেলস অফ সেগ্রিগেশন। ওখান থেকেই তোমরা এই যে ক্রিপেলড বাই চেঞ্জ অফ ডিসক্রিমিনেশন, ক্রিপেলড দিয়ে আরেকটাও করেছি। আরেকটা করা হয়েছে লিভিং অন লোনলি আইল্যান্ড। লিভ শব্দটা আছে, লিভড বললে হতে পারে, তবে লিভিং করলে ভালো হয়, তাদের অবস্থা বোঝায়। এখানে চেয়েছে ডিসক্রিমিনেশন, তার মানে তাদের বিরুদ্ধে যে বৈষম্যের বিষয়গুলো এখানে চেয়েছে। ল্যাঙ্গুইশিং আইএনজি করে করা হয়েছে, এটা 5 নম্বর। কেপ্ট অন এক্সাইল ইন দ্য ওন ল্যান্ড, এটা করা হয়েছে। সোয়েল্টারিং এখানে আবার আইএনজি করে করা হয়েছে। সোয়েল্টার্ডও লেখা যেত, আইএনজি করে, বা এই দুটোর মিনিং একই দাঁড়ায়, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল বলি আমরা। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে আমি ছোট ছোট করে সহজ করে লিখে দিয়েছি আমার নিজের ভাষায়। তোমরাও নিজের ভাষায় লিখলে ভালো হয়, না হলে এখান থেকে পড়ে তোমরা একটা আইডিয়া নিয়ে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে। তোমরা পরের লেসনগুলো পাওয়ার জন্যে প্রস্তুত থেকেও পেয়ে যাবে।